আপনার ওই খেজুরের একটা হিসাব চেয়েছিল নাকি হাসনাত রোজার সময়, যে খেজুর আসে কোথায় যায় খেজুর। এখন 10 কোটি টাকার হিসাবটা আমার মনে হয় ওনারা সঠিকভাবে দেবেন, একেবারে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ সহ। কারণ এটা কিন্তু আমার কিংবা আপনার ব্যক্তিগত কোনো টাকা নয়, এটা জনগণের টাকা। আর জনগণের টাকা যদি হয় তাহলে সেই হিসাবটাও অত্যন্ত স্ট্রিক্টলি দেওয়ার নিয়ম। যেটা এটা হাসনাত আব্দুল্লাহ, এবার তোমার হিসাব লও। হাসনাত আব্দুল্লাহ হিসাব দিচ্ছে, বুঝে লও। আমাকে বলা হয়েছে আমি 10 কোটি টাকা নিয়েছি। ওকে, একটু নিচে আসো তো, একটু নিচে আসো। আমি টোটাল দেখলাম, নিচে আসো, দেবিদ্বারে যাও, দেবিদ্বারে টোটাল একটু পরে যাও। আমি এটা হিসাব করলাম নিজে, মানে আমি একদম করে সারাদিনে খেয়াল করলাম টোটাল যখন আমি নির্বাচিত না, এগুলা সব উপজেলায় দেওয়া হয়েছে। এর মাঝখানে 2024-25 সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব সহ সব মিলায়া 8,42,00,000 টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। 8,42,00,000, 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না। প্রজেক্ট দেওয়া হয়েছে কয়টা খাতে? 148টা খাতে। 148টা খাতে প্রজেক্ট দেওয়া হয়েছে। এর মাঝখানে কোনো প্রজেক্ট ইটান্ডারে আছে, কোন প্রজেক্ট হচ্ছে এর মাঝখানে আপনার হচ্ছে ফার্স্ট বিল নেওয়া হয়েছে, কোন প্রজেক্টের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কোন প্রজেক্ট কমপ্লিট, একটা প্রজেক্ট পূর্ণাঙ্গ কমপ্লিট হয় নাই। আমি খোঁজ নিয়ে দেখলাম আপনার হচ্ছে কোন প্রজেক্ট কি অবস্থায় আছে, এটা কিন্তু আপনার অনলাইনে গেলে আপনারা দেখবেন, মানে অনলাইনে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ গত 2টা দিন মিডিয়া ট্রায়াল চালানো হলো, আমরা টাকা নিয়ে গিয়েছি। এবার এখন কি বলবা? হাসনাত আব্দুল্লাহ তো ফাই করে হিসাব দিয়ে দিছে, যেটাতে হাসনাত আব্দুল্লাহ ছিল না। তারপরও হাসনাত আব্দুল্লাহ কাছে হিসাব চাইছ, হাসনাত আব্দুল্লাহ ফাই করে হিসাব দিছে, এবং কি বলেও দিছে অনলাইনে গিয়ে সার্চ করলে পেয়ে যাইবা। তোমাদের ন্যূনতম মানের জ্ঞান নাই, অনলাইনে তো সার্চ না করে টকশোতে চলে আসছো অন্যর দিকে আঙ্গুল তুলতে। তো একটা জিনিস চিন্তা করবা, সামনের দিকে যদি একটা আঙ্গুল দেখাও, নিজের দিকে আরো 4টা আঙ্গুল থাকে। অর্থাৎ আগে নিজের গুলা সতর্ক করো অন্যর গুলা করার আগে। হাসনাত আব্দুল্লাহ ফাঁকা খেলোয়াড়, এটা কিন্তু কাঁচা না। ফাই করে হিসাব দিব, আবার হিসাব নিয়েও যাইব, সারা নাই। কথা বুঝছো?